রাধা আর তোমার সাথে। তোমাদের দুজনের সাথে আমি ঘুমাবো। আচ্ছা বেশ, তাহলে তুমি এক কাজ করো, তুমি রাধার সাথে ঘুমিয়ে পড়ো। না, আমি তোমাদের সাথেই শোবো, তোমাদের কাছেই ঘুমাবো। জেদ করে না মা। বাবা প্লিজ, বাবা প্লিজ। পুপুল, বলছিলাম তুমি শো, আমি তোমার পাশে আছি। না, পাশে থাকলে হবে না, আমার পাশে শুতে হবে। বাবা তুমি আমার পাশে শোবে, এসো। পুপুল, অনেক রাত হয়েছে কিন্তু, আর রাধা তো তোমার পাশেই আছে, তুমি ঘুমিয়ে পড়ো, চলো। না, হয় আমি দুজনের পাশেই শোবো, নলে আমি শোবো না। আমি তোমাদের দুজনের মাঝখানেই শোবো, বুঝেছো? যেমন মিষ্টি ওর বাবা মায়ের মাঝখানে ঘুমোয়। তুমি কেন আবার জেদ করছো? বোঝো কি বলছি। ঠিক আছে, তাহলে আমি তোমার কাছে আর কোনোদিন শোবো না। আমি চলে যাচ্ছি, আমার যেদিকে দু চোখ চাই আমি চলে যাচ্ছি। ঠিক আছে, তুমি দাঁড়াও এখানে। আচ্ছা থাক, ঠিক আছে, যখন আবদার করছে, কখনো তো আবদার করে না। বেশ ঠিক আছে, আমি বিছানা ঝেড়ে দিচ্ছি, তুমি শুয়ে পড়ো। দাদা এসো, আমার পাশে এসো, শোবে, এসো প্লিজ। পুপুল শোনো না, বলছিলাম কি, তুমি তো আজকে তোমার বাবার সাথে ঘুমোতে চাইছো, তুমি তোমার বাবার সাথে ঘুমাও, আমি এখানে বসে আছি। না, শুধু বাবা শুলে হবে না, তোমাকেও আমার পাশে শুতে হবে, নাহলে আমি চলে যাব। এসো। হ্যাঁ শোন। বাবা এসো। হ্যাঁ এই তো মা। এই রাধা, শো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার জায়গাটা তুই নিয়ে নিলি রাধা, আমারও ঠিক এখানেই থাকার কথা ছিল। অবশ্য তোর কোনো দোষ নেই এটাতে, ভালো থাক তোরা, কিন্তু কি করে ভালো থাকবি? মেঘা কি তোদের ভালো থাকতে দেবে? রাধা একটা গান গাও না। এখন পুপুল বায়না করে না, এখন এত রাতে কেন গান গাইবে? চোখ বন্ধ করো, ঘুম চলে আসবে মা। ঘুমোবো বলেই তো রাধাকে গান গাইতে বলছি। রাধার গান শুনে আমার এখন ঘুমানো অভ্যেস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি গান গাইলে তুমি ঘুমিয়ে পড়বে তো? হ্যাঁ। কথা দাও। প্রমিস।
আর গাওয়ার মতো গান পেলি না। আদি, তোমার এই গানটার কথা মনে আছে? কফি হচ্ছে পুষ্প? হ্যাঁ কর্তামা, বড়দাদাবাবুর জন্য। তুমি বসো, আমি তোমাকে চাটা দিচ্ছি। আদি ওঠেনি এখনো? না, বড়দাদাবাবু তো সকালে উঠেই কফি চায়, কিন্তু এখনো ওঠেনি। তাই ভাবছিলাম যে কফিটা ঘরেতেই দিয়ে আসবো। এতক্ষণে উঠে পড়ে তো। আদি ওঠেনি কেন এখনো? আর রাধা? না, নতুন বৌদিমণিও তো ওঠেনি। রাধা ওঠেনি? না। ভালো হয়ে গেল। বলছি কর্তামা, তাহলে কফিটা দিয়ে আসি। আচ্ছা। কার কফি? আদিত্যর? হ্যাঁ। আমার। আদিত্য আজ থেকে কফি খাবে না, ও চা খাবে। আমি চা বানাচ্ছি। কিন্তু চা তো বানানোই আছে। হ্যাঁ বানানো আছে, কিন্তু আমি আবার বানাবো। কেন, কোনো অসুবিধা আছে? আর আমি শুধু আদিত্যর জন্যই চা বানাবো না, আমি রাধার জন্যও বানাবো। তুই বানাবি মেঘা চা? হ্যাঁ বন্ধুমাসি, আমি বানাবো। আমি চাটা বানিয়ে নিই, তারপর আদিত্যর ঘরে গিয়ে দিয়ে আসছি। এই মেঘা দিদি হঠাৎ উপযাচক হয়ে চা বানাতে এলো কেন? কিছু মেশাবে টেশাবে নাকি? বলছি তুমি চাটা বানাও, আমি গিয়ে দিয়ে আসবো। আমি তো একবার বললাম আমি চাটা বানিয়ে নিজে গিয়ে আদিত্যর ঘরে দিয়ে আসবো, কথাটা শুনতে পাওনি? মেঘা থাক, তুই যাস না। কেন কেন যাব না আমি বন্ধুবাসী? জানি না, আমি তোকে বলতে পারবো না কেন যাবি না। আসলে নতুন স্বামী স্ত্রীর ঘর তো। থাক, তুই যাস না। আমি কেন? নতুন স্বামী স্ত্রীর ঘরে তুমি গেলে কোনো দোষ হবে না, আমি গেলে দোষ হবে। মেঘা, ওদের মা। তাছাড়া ঘরে গেলে তোর মন খারাপ হতে পারে, তুই যাস না। আমার মন খারাপ হবে না বন্ধুবাসী। মেঘা, দিদি জানলে রাগ করবেন। তুমি না বললেই তো হলো। আর যদি তুমি বলো তাহলে একটু বুঝিয়ে বলবে। আর তাছাড়া বন্ধুবাসী, তুমি কি তখন থেকে নতুন স্বামী স্ত্রী বলছো বলো তো? ওরা আবার স্বামী স্ত্রী হলো কবে থেকে? এটা আবার বিয়ে নাকি? বিয়ে নয় কেন? মন্ত্র পড়ে, সিঁদুর দান করে, মালা বদল করে, শুভ দৃষ্টি হয়ে, অগ্নি সাক্ষী করে 4 হাত এক হয়ে বিয়ে হয়েছে, তাহলে সেটা বিয়ে নয় কেন? শাট আপ। কাজের লোক কাজের লোকের মতো থাকবে। কাজের লোকের মুখে এত বড় বড় কথা মানায় না, আর আমি সেটা শুনতে চাই না। আবারও তুমি এভাবে অপমান করলে মেঘা দিদি। বেশ করেছি, আগ বাড়িয়ে আবার কথা বলতে আসো, আবার আমি তোমায় অপমান করবো। আপাতত আমি যাই, আদিত্যর জন্য চাটা বানাই। মেঘা, তুই অন্য কাজ কর, আমি চাটা নিয়ে। পুষ্প, চা। হ্যাঁ 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 কর্তামা। আমি তো এত সহজে ছেড়ে দেবার মেয়ে নই। আমি যাব তোমার পিছু পিছু বন্ধুমাসি, কারণ আমাকেও জানতে হবে ওরা একসাথে ওই ঘরে কি করছে। একা দেখছি আমি কতদিন পর আমার আদিকে আমি পূর্ণ দেখছি। ইন্দু, তুই কোথায়? আদিকে ঘুম থেকে
আদিত্য আদিত্য না, আসতে বলবো না আমি। আদিত্য ওঠো, আদিত্য। ইন্দু চল এখান থেকে, আয়। দেখাচ্ছ চা না, চল আদিত্য। আয়। গুড মর্নিং বাবা। গুড মর্নিং মা। গুড মর্নিং দাদা। বাবা, বড় বড় চোখ করে তাকাচ্ছেন যেন মনে হচ্ছে এক্ষুনি গিলে খেয়ে নেবেন। দূরে সরে ঘুমোতে পারোনি, এই বুঝেছো আমার কোনো উপায় নেই, অমনি সুযোগ নেবে, তাই তো? তো দোষ রাধা ঘোষ, তাই তো? হ্যাঁ, আপনি কি করছিলেন রাত্রিবেলা? আপনি কেন পুপুল আমার কাছে শোবে, পুপুল আমার কাছে শোবে, নিজে হেদিয়ে মরছিল আর আমাকে বলছে। এই কি বললে, কি বললে কথাটা? হেদিয়ে মরছিলেন। একদম এই সমস্ত বাজে ভাষা ব্যবহার করবে না, কিন্তু আমি বারণ করেছি অনেকবার। ভাষা দিয়ে দিলেন আমাকে ভাষা শেখাতে। শুনুন, আমি না আপনার থেকে অনেক ভালো ভাষা জানি এবং বলি, ঠিক আছে? দোষ করেছেন একদম চুপ। নিজে না। আমি দোষ করেছি, আমি দোষ করেছি। হ্যাঁ। তো তুমি তো জোর। আপনি তোতলা। মোটেই আমি তোতলা না। আপনি তোতলা। একটা কাজ করুন, আপনি না আপনার জিভের তলায় সুপুরি রাখুন, সুপুরি রেখে তারপর কথা বলার অভ্যেস করুন, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। জাস্ট শাট আপ। আমি বলছি, সত্যি বলছি, এরকম আমি প্রচুর মানুষ। থামবে তুমি? জ্ঞান দিচ্ছে বেশি। থামবে তুমি? জ্ঞান দিচ্ছে বেশি। গোমরাম কোথাকার। রাধা মাধব, রাধা গোবিন্দ, আমার মেয়েটাকে দেখো রাধা গোবিন্দ। ভালোই তো দেখলে। মেঘামা কি এইভাবে হা করে অবাক চোখে কি দেখছেন আপনি? মেয়েটাকে তো ভালোই লেলিয়ে দিয়েছেন। এখন ভাবছেন তো আরাম করে পায়ের উপর পা তুলে আপনি বাকি জীবনটা কাটাবেন? তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন মা? শাট আপ! একদম এই মা ফা বলে আমার সামনে নাটক করবেন না আপনি। কি ভাবছেন আমি কিচ্ছু বুঝতে পারি না? কিচ্ছু বুঝছি না আমি। কোনো প্ল্যান না থাকলে আপনি শুধু শুধু রাধাকে এখানে রেখে গেছেন। নিয়ে চলে যেতেন তো, হ্যাঁ নিয়ে চলে যেতেন তো। আসলে আসলে আপনি ভাবছেন এখানে রাজার জামাই হয়ে আপনি বাকি জীবনটা কাটিয়ে দেবেন। ও সরি সরি সরি, আমিও কি বলছি, আপনি তো রানীর বাবা। লজ্জা করে না না আপনার? এত লোক। তুমি এভাবে বাজে ভাষায় কথা বলে আমাকে অপমান করছো। তুমি জানো কেউ আমাকে এভাবে অপমান করে কথা বলে না। তুমি এভাবে আমাকে অপমান করতে পারো না। অপমান? এই অপমান, ঘেন্না, লজ্জা এগুলো আবার আপনার আছে নাকি? বা আপনার মেয়ের আছে? ধান্দাবাজ বুড়ো একটা। কিচ্ছু চাই না আমার, কিচ্ছু না। আমি চলে যাব আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। এখন আপনি বলছেন চলে যাবেন, পরে সবার সামনে গিয়ে তো আপনি কাঁদুনি গাইবেন। ছি 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 ছি, এসব কি কথা বলছো তুমি? শোনো, আমার বা আমার মেয়ের মন এত জটিল নয়। জটিল নয় তো কুটিল। আর আপনারা বাপ মেয়ে দুজনে হাড় বদমাইশ, একদম মিচকে শয়তান। মেঘা, তুমি আমার সম্পর্কে যা খুশি বলো, কিন্তু আমার মেয়ের সম্পর্কে আর একটা কথাও উচ্চারণ করবে না। আমার মেয়ে আমার গর্ব। গর্ব? এই গর্বই তো আমি খর্ব করতে চাই পুরোহিত। যান, বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। যান,
চলে যাচ্ছি আমি। আমি এখনই চলে যাচ্ছি। পারবে আমার মেয়ে একা নিজেকে ঠিক রাখতে পারবে। রাধা গোবিন্দর সঙ্গে আছে, আমার বিশ্বাস। আমি জানি ও পারবে। আমি চলে যাচ্ছি। একটা একটা করে পিলার ভাঙতে হবে। আগে ওই পুরুত বুড়োটাকে বিদায় করি, তারপর হবে রাধার পালা। রাধাকেও এই বাড়ি থেকে তাড়াবো আমি। গুড মর্নিং কাকা। গুড মর্নিং। গুড মর্নিং পিসন। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। পুষ্পদি, এক কাপ গরম চা পাবো প্লিজ? দে তো পেপারটা। থ্যাংক ইউ। আরে চাটা দাও। কি এরকম অহেতুক লাইন দিয়ে সবাই হাসছো কেন? কি হচ্ছে? এক মিনিট দাদা, এক মিনিট। তুমি আয়নায় দেখো একবার, তোমার জামায় রাধার সিঁদুর লেগে আছে। বাবা, তুমি আর রাতে যখন ঘুমাচ্ছিলে তখন লেগে গেছি। এটা কিন্তু অসভ্যতা হচ্ছে। এবার কি হচ্ছে? এটা কি? সিরিয়াসলি এগুলো কি হচ্ছে নাকি? হ্যাঁ, আরে জামা একটু সিঁদুর লেগে গেছে, হাসছো কেন? এই যে দাঁড়াও, কোথায় যাচ্ছ? মজা লাগছে? সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, ভালো লাগছে না? আরে মানে বাবা, তুমি রাধাকে বকছো কেন? রাধারও তো সিঁদুর কেটে গেছে। রাধা তোমাকে কিছু বলেছে? রাধাকে কেন তুমি বকছো? তুমি কেন বড়দের মধ্যে কথা বলছো পুপ? দেখলে তো, তুমি রাধাকে বকলে বলে রাধা চলে গেল। এ কি বুদ্ধিতে তুমি এখানে? তো ওমা, তোমার চোখে জল কেন? কি হয়েছে? বলবে কি হয়েছে তোমার? কি হলো? চুপ করে বসে আছো কেন? বলো কি হয়েছে? কি গো, কিছু জিজ্ঞাসা করছি তো, কাঁদছো কেন তুমি? কি হয়েছে বলো? কিছু হয়নি। সত্যি কিছু যখন হয়নি তখন এরকম কাঁদছো কেন? আমি এরকম চিৎকাদনে ভূতের কথা আগে কখনো শুনিনি, জানো তো, এই প্রথমবার দেখছি। তাই বুঝি? তাই। তুই যে একে একে আমার সবকিছু অজান্তে নিয়ে নিচ্ছিস রাধা, সেটা তুই নিজেও বুঝতে পারছিস না। আমি কি নিয়েছি গো তোমার? কি নিয়েছি আমি? আর আমি যা করেছি ইচ্ছে করে করেছি নাকি? জানি তুই ইচ্ছা করে করিসনি। আমি নিজের হাতে আমার সর্বস্ব তোকে তুই একদিন ঠিক বুঝতে পারবি রাধা, দেখিস। আমার আর কেঁদে কাজ নেই, আমি এখন বুঝতে বসবো। আচ্ছা রাধা, শুনি সব ছাড়। মেঘা কিন্তু এত সহজে তোদেরকে ছেড়ে দেবে না।
ওই হয়েছে আমার জ্বালা, সব কিছু ওর জন্য হচ্ছে, সব কিছু। আর তুমি তুমি কিসে কম বলো তো? তোমার কথা শুনে আমার এই অবস্থা, তোমার কথা শুনে পুপুলের জন্য আমি সেদিন ওইখানে। জানি একমাত্র পুপুলের জন্য তুই সবকিছু মেনে নিচ্ছিস, আর এটাও জানি যে একদিনই এই সব কিছু তোর হবে। ওই যে রাধা আলোর সঙ্গে কথা বলছে, নিশ্চয়ই আমাকে ওদের রাস্তা থেকে সরানোর প্ল্যান করছে। কিন্তু এটা তো হতে পারে না, এবার আমাকেও ভাবতে হবে ওই আলো আর রাধাকে কি করে আলাদা করা যায়। রাধা, রাধা মা, রাধা। বাবা, বাবা, এ কি বাবা, ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ তুমি? আমি চলে যাচ্ছি মা, এক্ষুনি চলে যাচ্ছি। চলে যাবে মানে কি কি বলছো? কোথায় যাবে এখন?